এক নম্বর হলো মুখের দ্বারা স্বীকার করা, দ্বিতীয় নম্বর হলো অন্তরের দ্বারা বিশ্বাস করা, তৃতীয় নম্বর আমলের দ্বারা পালন করা। কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে এক বলে মুখের দ্বারা স্বীকার করে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না, বলেন তো দেখি সে কি মুমিন হবে? কোন মানুষ মুখের দ্বারা স্বীকার করে না কিন্তু অন্তরের দ্বারা বিশ্বাস করে, আমলের দ্বারা পালন করে না, বলেন তো দেখি সে কি ইমানদার হবে? আমাদের দেশের অনেক মানুষ আছে যারা এক খুদায় বিশ্বাসী না, দ্বিতীয়বাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, কেউ ৩৬০ খুদায় বিশ্বাসী। কথা বলে না তোরা নাই আমার ভাইরা? তো আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুখের দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, আমলের দ্বারা পালন করা। আল্লাহ যাবতীয় যত হুকুম আহকাম এই বান্দা বান্দির জন্য নাযিল করেছেন সবগুলাই আমলের মাধ্যমে কি করা? পালন করা। আমার ভাইরা, ঠিক গাছ যেভাবে ৩ জিনিসের মাধ্যমে পূর্ণতা লাভ করে, মানুষের ঈমানও ৩ জিনিসের মাধ্যমে পূর্ণতা লাভ করে। এখন কথা হলো, এই আল্লাহ তাআলা এত বড় দামি নিয়ামতের উদাহরণ কোন গাছের সাথে দিলেন? কষ্ট লাগে না? আসুন আমার তেলাওয়াত কি আয়াতে কারিমার দেখে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন, তুমি কি লক্ষ্য করে দেখো না আল্লাহ কেমন দৃষ্টান্ত, কেমন উপমা, কেমন এক্সাম্পল দিয়েছেন? পবিত্র বাক্য হলো পবিত্র গাছের মতো। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার রাসূলের কাছে বসা ছিলাম। এমন অবস্থায় একজন মানুষ একটা গাছের শ্বাস নিয়ে রাসূলের কাছে আসলো। রাসূল এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি পৃথিবীতে এমন একটা গাছ, এমন একটা বৃক্ষ আছে যেই বৃক্ষের গুড়ি মাটিতে পতিত, যেই গাছের শাখা প্রশাখা আকাশের দিকে উঠিত, যেই গাছের ডালপালা কখনো ঝরে পড়ে না, যেই গাছের ফল সব সময় পাওয়া যায়, সব সময় খাওয়া যায়, মেহেরবানি করে সেই গাছের নামটা বলে দাও। রাসূল যখন এমন কথা বলছেন, সাহাবায়ে কেরাম সবাই নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন, আমি ওই জামাতের মধ্যে সবথেকে একেবারে কম বয়সী ছিলাম। আমার মন চাইছিল ওই গাছের নামটা প্রকাশ করে দিই, কিন্তু ওই জামাতের মধ্যে মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন, উনাদের মুখের উপরে কথা বলা, যে জায়গায় ওনারা নীরবতা অবলম্বন করছেন, ওই জায়গায় আমার মতো একজন ছোট্ট মানুষ কথা বলা, এটা আমার জন্য বেয়াদবি হয়। কেমন ছিল মুরব্বীদের প্রতি ওনাদের আদব। আমাদের দেশের অবস্থা, বাপের আগে পুত মারধ, কথা কোন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার মন চাইছিল ওই গাছের নামটা প্রকাশ করে দেই, কিন্তু ওই জামাতের মধ্যে মুরব্বী সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। যেখানে মুরব্বী সাহাবায়ে কেরাম নীরবতা অবলম্বন করেছেন, ওই জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলা চলে না, আমি নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে ওই গাছের নামটা আপনি আমাকে জানায় দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, পৃথিবীতে এমন একটা গাছ আছে, এমন একটা বৃক্ষ আছে, যেই গাছের পাতা কখনো ঝরে পড়ে না, যেই গাছের ফল সব সময় পাওয়া যায়, সব সময় খাওয়া যায়, যেই গাছ ভূগর্ভস্থ জন্ম থেকে সিক্ত হয়। ও আমার সাহাবীরা শোনো, ওই গাছের নাম হলো খেজুর গাছ। আজকে তো সুবহানাল্লাহ, গাছের নাম কি? এখন কথা হলো, এই আল্লাহ খেজুর গাছের সাথে ইমানদারের ইমানের কেন তুলনা দিলেন? আমার ভাইরা, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম তার কারণ উল্লেখ করেছেন 4টা। কয়টা কারণ? তো আওয়াজ দিয়ে কোন কয়টা কারণ? আমি শুধু একটা কারণের কথাই আপনাদের সামনে আলোচনা করব। আমার ভাইরা, আসুন তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আসলুহা সাবিতুন, খেজুর গাছের গুড়ি বড় শক্ত। কি শক্ত? আওয়াজ দিয়ে কোন কি শক্ত? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যেই গাছের গুড়ি শক্ত হয়, ওই গাছ কি হালকা বাতাস দিলে ভাঙে যায়? ওই গাছ কি এত সহজেই উপড়ে ফেলা যায়? আমার ভাইয়েরা দেখবেন, আমাদের দেশে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখী ঝড় হয় কি হয় না? অনেক বড় বড় রাস্তা দিয়ে গেলে দেখা যায় অনেক বড় বড় গাছ মুহূর্তের ভিতরে উঠাইয়া উপড়ে ফেলছে। কিন্তু আপনার এই 60 থেকে 70 বছরের জিন্দগিতে কখনো কোথাও দেখছেন যে অমুক জায়গায় তুফানে কাল বৈশাখী জ্বরে একটা খেজুর গাছ উপড়ে ফেলছে? আল্লাহ বলেন, আসলুহা সাবিতুন, খেজুর গাছের গুড়ি বড় শক্ত। আমার ভাইয়েরা,
খেজুর গাছের গড়ি শক্ত হওয়ার কারণে যেইবারে খেজুর গাছকে বাঙ্গা হওয়া বাতাস ঝড় তুফান উপড়ে ফেলতে পারে না, ভেঙে ফেলতে পারে না, ঠিক তেমন ভাবে একজন মানুষ যখন সত্যিকারের মুমিন হয়ে যাবে, দুনিয়ার হাজারো মুসিবত তাকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না। এই পৃথিবীতে মহামনীষী যারা ছিলেন, বিশেষ করে নবী রাসূলগণ এবং তাদের পরে সাহাবায়ে কেরাম, এই পৃথিবীতে ইতিহাস স্থাপন করে গেছেন, যাদের নাম স্মরণ করে লেখা হয়েছে। আমার ভাইরা, ওই সমস্ত মহান ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল। নাম শুনছেন ওমরের? নরম না গরম সাহাবী ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল উনি 17 জন যুবকের একটা বাহিনীকে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহাড়দারির জন্য প্রেরণ করেছিলেন। এদিকে রোম সম্রাট মুসলমানদের বীরত্বের কথা, মুসলমানদের বাহাদুরির কথা সে শুনেছে। মুসলমানরা নাকি এমন এক জাতি যারা ইমানের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, মাগার জীবনের জন্য তারা ইমানকে উৎসর্গ করে দেয় না। রোম সম্রাট সে তার সৈন্যবাহিনীকে বলে রাখলো, শুনেছি মুসলমানদের ইমানের বড় পাওয়া, সুতরাং আমার এলাকায় যদি কোনো মুসলমানকে তোমরা পাও, হত্যাটা করে আমার কাছে নিয়ে আসবা, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করতে চাই। কার ইমানের পরীক্ষা? তো আজকে কোন কার ইমানের পরীক্ষা? আমার ভাইরা, আল্লাহর কুদরতের কারিশমা, ওই 17 জন যুবকের বাহিনী রোম সম্রাটের সৈন্যর কাছে গ্রেফতার হয়ে গেল। সবাইকে যখন সম্রাটের কাছে হাজির করা হলো, রোম সম্রাট 17 জন যুবককে লক্ষ্য করে প্রশ্ন করে, তোমাদেরকে দেখে, তোমাদেরকে তাকায়া তোমাদের প্রতি আমার খুব মহব্বত, দরদ, ভালোবাসা সৃষ্টি হয়েছে। এতএব তোমাদের নেতা আমির দলপতি খেলা সবাই তরুণ মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়ে বলে যে উনি হলেন আমাদের নেতা, উনি হলেন আমাদের আমির। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি হলে তাদের আমির, তুমি হলে তাদের আমির। এতএব তোমাকে দেখে একেবারে তরুণ বয়স মনে হচ্ছে। আমার মনে হয় দুনিয়ার চাকচিক্য মজা এখনো বুক করে নাই। আমার মনে হয় দুনিয়ার চাকচিক্য মজা এখনো বুক করে নাই। আমার কাছে ধরা পড়ে বুঝতেই পেরেছ নির্ঘাত মারা যাবে, বাসার মতো কোনো ব্যবস্থা নাই। সুতরাং তোমাদেরকে দেখে, তোমাদের বয়স দেখে, ভাইকে বলে মারাই না, তোমাদেরকে দেখে, তোমার বয়স দেখে তোমাদের প্রতি আমার দরদ, ভালোবাসা সৃষ্টি হয়েছে। আমি তোমাদেরকে মুক্তি দিতে পারি, তবে শর্ত হলো একটা। আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব, তবে শর্ত হলো একটা। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীরা কেউ কোনো কথা বলে না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রোম সম্রাটকে লক্ষ্য করে বলে, তাহলে তোমার কি শর্ত? মানা এবং না মানা সেটা পরের বিষয়, আগে তোমার শর্তটা আমাকে শোনাও, আমরা একটু শুনে দেখি শর্তগুলো মানা যায় কিনা। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, আমার কাছে ধরা পড়ে বুঝতেই পেরেছো নির্ঘাত মারা যাবে, বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই। তবে তোমাদেরকে দেখে, তোমাদের দিকে তাকাইয়া আমার একটু মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি, শর্ত হলো একটা। বলি কি শর্ত? বলি 1 নম্বর শর্ত হলো তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ, আচ্ছা আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। কি শর্ত দিল? ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, এর বিনিময়ে তোমাদের সবাইকে মুক্তি দিয়ে দেব, সাথে তুমি দলপতি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার রাজ্যের অর্ধেক মালিক বানায় দেব। কিসের বিনিময়ে? কি বল? ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, এর বিনিময়ে তোমাদের সবাইকে মুক্তি দেব, বাকি আমার অর্ধেক রাজ্যের মালিক বানায় দেব। দ্বিতীয় নম্বর কথা হলো, ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে এমনিতেই অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাবা। আর আমার একটা সুন্দরী মেয়ে আছে, দ্বিতীয় নম্বর ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব, আমার মৃত্যুর পর পুরা রাজ্যের মালিক তুমি হয়ে যাবে। আমার ভাইয়ের এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাটকে লক্ষ্য করে বলে, সম্রাট, তোমার কি প্রস্তাব দেওয়া শেষ? বলি হ্যাঁ, আমার প্রস্তাব দেওয়া শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাটকে লক্ষ্য করে বলে, সম্রাট রে, আজকে তুমি মাত্র একটা দেশের মালিক,
আর একটা দেশের মালিক হওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব দিয়েছ ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার বিনিময়ে আমাদের সবাইকে মুক্তি দিয়ে দিবে, তোমার অর্ধেক রাজ্যের মালিক বানায় দিবে, তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেবে, বাকি অর্ধেক রাজ্যের মালিক আমি হয়ে যাব, অর্থাৎ তোমার পুরো দেশের মালিক হয়ে যাব। রে সম্রাট শুনে রাখো, আজকে তুমি যদি সমগ্র পৃথিবীর মালিক হয়ে যাও আর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে প্রস্তাব দাও, আব্দুল্লাহ রে ঈমান ছেড়ে দে, তোকে পুরো পৃথিবীর মালিক বানায় দেওয়া হবে। শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সমগ্র পৃথিবীর রাজত্বকে লাথি মারতে পারি, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারি না। ঈমান দুর্বল না সবল? এমন প্রস্তাব যদি আমাদের দেওয়া হইতো, আমার তো মনে হয় প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কথা কোন ঠিক না বেশি? আমার ভাইরা, যদিও ডাইরেক্ট আমাদেরকে দেওয়া হচ্ছে না, ইনডাইরেক্ট মুসলমানদের ঈমানকে ইসলামের দুশমনেরা খরিদ করে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেশি? সম্রাট সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? উপদেষ্টা মন্ডলীর সাথে পরামর্শ সভায় বসলো, কিরে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, কাজ হলো না, ব্যাপার কি? মুসলমানদের ঈমান তো বড় মজবুত, সুতরাং মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায় এই নিয়ে উপদেষ্টা পরিষদ যারা আছে তাদের সাথে পরামর্শ সভায় বসলো। আমার ভাইয়েরা, এবার সম্রাট উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলে, মুসলমানদেরকে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, কাজ হইল না, কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়? সবাই বৈশা সিদ্ধান্ত করা হলো, এরা সবাই হলো যুবক, এত প্রত্যেকের ভিতরেই যৌবনের চাহিদা আছে। কথা কোন ঠিক না বেটি? এই যুবক ভাই, যুবক বয়সে যৌবনের চাহিদা আছে না নাই? এবার ষড়যন্ত্র ভিন্ন খাতে প্রয়োগ করার চেষ্টা করলো। সিদ্ধান্ত করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হবে। রাত্র যখন গভীর হয়ে যাবে, আমাদের দেশের সব থেকে সুন্দর মহিলাকে বিভিন্ন সাজে সজ্জিত করে অর্ধলগ্ন পোশাক পরিধান করায়া আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলাকে জানায় দেওয়া হবে, যদি তুমি তোমার চেষ্টা করা কৌশলের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমার দিকে আকৃষ্ট করতে পারো, তাহলে তোমাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। মহিলা তো পুরস্কারের কথা শুনিয়া একেবারেই পুরা পাগলে দেওয়া না। দেখেন নাই আমগো দেশের একদল মহিলা আছে যারা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, থাকার জন্য তারা পবিত্র ভূমিতে গিয়েও গান গাইতে দ্বিধা করে না। কথা কোন ঠিক না বেঠিক? যেখানে ভারতের নায়ক নায়িকারা সেই পবিত্র ভূমিতে যেতে তাদের মন চায় না, যেখানে পাকিস্তান থেকে শিল্পীরা সেই পবিত্র ভূমি সৌদি আরবে কনসার্টে যেতে চায় না, আমাদের দেশের নর্তকীরা সেই পবিত্র ভূমিতে গিয়ে নাচতে তাদের দ্বিধা হয় না। ওই মহিলাকে যখন রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে শুনছে, মহিলা রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হলো। রাত্র যখন গভীর হয়ে গেল, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ঘরের ভিতরে ঢুকাই দেওয়া, ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে ঢুকাই দেওয়া। আমার ভাইয়েরা, মহিলা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে প্রবেশ করেছে, এমনি মুহূর্তে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। মহিলা ঘরের ভিতরে প্রবেশ করে আব্দুল্লাহ ইবনে হুযাফা চতুর্দিকে চক্কর দিয়ে বুঝাইতে চায়, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় দেখ, তোর ঘরের ভিতরে আজকে কে প্রবেশ করেছে? এই দেশের সব থেকে সুন্দরী মহিলা, অর্ধলগ্ন পোশাক পরিধান করে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তোমার কাছে এসেছে। আব্দুল্লাহ রে, সময় চলে যায়, সুযোগ চলে যায়, এমন সময় আর সুযোগ জিন্দেগিতে পাবে না। নে নে, তোর মনের চাহিদা পূরণ করে নে। আমি আপনা করে জিজ্ঞাসা করতে চাই, সাহাবীদের নামাজ কি আমাদের মতো? আমরা তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত যায় ঝামেলা পেরেশানি আছে সবগুলা নিয়ে দাঁড়াই। কথা কোন ঠিক না বেঠিক? মশায় যদি নামাজে কেউ কামড় মারে, ওই মশা মারতে গিয়ে আমরা আরেকজনকে আহত করে ফেলি। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার যত চিন্তা চেতনা ধ্যান ধারণা আছে সবগুলা নিয়েই নামাজে দাঁড়ায়। ভুলক্রমে যদি ইমাম সাহেব তেলাওয়াতটা একটু লম্বা করে নামাজ সালাম ফিরে, ইমাম সাহেব আজকে কি দাওয়াত নাই নাকি? আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের নামাজ হলো আত্মা ছাড়া মরার মতো। কথা কোন ঠিক না বেঠিক?
কিসের মতো? আত্মা ছাড়া মরার মতো। আত্মা ছাড়া মরা বুঝেন, যাকে আমরা লাশ বলি। লাশ বুঝেন তো? যার ভিতরে রূহ নাই। কি নাই? যার ভিতরে রূহ নাই তাকে আমরা লাশ বলি। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, একটা মুদ্রা মানুষের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, বলেন তো কি বাধা দেওয়ার কি ক্ষমতা আছে? কোন সওয়াবের কাজ যদি হয়, সে কি উঠে শরীক হইতে পারবে? বলি কেন পারবে না? বলি যে এই রূহটাকে নিয়ন্ত্রণ করে, সেই রূহটাই তার ভিতরে নেই। ঠিক তেমন ভাবে আমাদের নামাজও একই অবস্থা। আমি মুসল্লি মসজিদের ভিতরে, আমার মন চলে যায় বাড়িতে। কথা কোন ঠিক না ঠিক? আমি মসজিদের ভিতরে, আমার মন চলে যায় খেলার মাঠে। আমি মসজিদের ভিতরে, আমার মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে। কথা ঠিক না ঠিক? কথায় কথা মনে আসছে না, বললেও পারতেছি না। এক বেচারা ইমাম সাহেবের পিছনে প্রত্যেকদিন এশার নামাজ আদায় করে। কিসের নামাজ আদায় করে? এশার নামাজ আদায় করে। একদিন ভুল করে ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাতের বদলা 3 রাকাত পড়াইছে। কয় রাকাত পড়াইছে? ভুল হইতে পারে না? ইমাম সাহেব তো মানুষ না ফেরেশতা? মানুষের ভুল হয় না? ভুল করে উনি 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়ায় ফেলছে। কোন মুসল্লি কেউ কোনো কথা বলে না। নামাজ শেষ করে এক বেচারা লাভ দিয়া ধরাই ইমাম সাহেব ওই কি হয়েছে? নামাজ তো 3 রাকাত হয়েছে। সবাই পিছনে তাকায়, বলে কে রূপ মাটা দিল? বলে তাকায় দেখে হই অমুক। বলে কি ভাইসা, আপনি কেমনে বুঝলেন 3 রাকাত হয়েছে? কারণ লুকমা দিলেও তো যেই লোকটা লুকমা দিবে ওনার তো একটা গ্রহণযোগ্যতার প্রয়োজন। কথা ঠিক না বেটি? এমন এক মানুষ লোক পাচ্ছে, তাকে যাকে এসার নামাজ ছাড়া আর কোনো নামাজে পাওয়া যায় না। বলে তুমি কেমনে বুঝলা? বলে ও ইমাম সাহেব, আমি প্রত্যেকদিন এসার নামাজ আপনার পিছনে আদায় করি। ও ইমাম সাহেব, আপনি যেই বাজার মসজিদের ক্ষতি, এই বাজার মসজিদে আমার বাজারে 4টা দোকান আছে। ইমাম সাহেব, আপনি যেই বাজার মসজিদের ইমাম, যেই বাজার মসজিদের ক্ষতি, ওই বাজারে আমার 4টা দোকান, কড়া দোকান। আমি প্রত্যেকদিন এশার নামাজের মধ্যে দাঁড়াইয়া 4টা দোকান হিসাব করি। কড়া দোকান হিসাব? এশার নামাজ 6 রাকাত। ইমাম সাহেব, আমি প্রত্যেকদিন এশার নামাজে দাঁড়াইয়া 4 দোকানের হিসাব আমি 4 রাকাতের মধ্যে করতে পারি। আজকে 3টার হিসাব মিলাইছি, 1টার বাকি আছে। কটার বাকি আছে? এতে আমার বুঝতে আর বাকি নাই, নামাজ 1 রাকাত কমাইছে। আমরা হলাম ওই জাতের নামাজি। কথা কোন ঠিক না বলি? আমার ভাইয়ের, আমি মসজিদের ভিতরে আমার মন চলে যায় বাড়িতে। আমি মসজিদের ভিতরে আমার মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে। আমি মসজিদের ভিতরে আমার মন চলে যায় আমার খেত খামার ইত্যাদিতে। ও মুসলমান, এই নামাজের দ্বারা কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। তুমি যদি নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও, তখন তুমি এমন ভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে দাঁড়াইয়া তুমি আল্লাহকে দেখতে আসো। আর কমপক্ষে যদি তোমার ভিতরে এই কথাটাও, এই চিন্তা চেতনা হয় যে আমি আল্লাহকে দেখি নাই, বরং আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, এমন চিন্তা চেতনা নিয়ে নামাজে দাঁড়াও। আমার ভাইয়া যে কথা বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, উনি কি আমাদের মতো নামাজি? আওয়াজ দিয়ে উনি কি আমাদের মতো নামাজি? আমার ভাইয়েরা, মহিলা আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের ভিতরে প্রবেশ করেছে। চতুর্দিকে চক্ষু দিয়ে বুঝাইতে চায়, আব্দুল্লাহ রে, তাকায়াতে কে যেন তোর ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার ভাইরা, না না, আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনো রুকুর হালতে, কখনো সিজদার হালতে, কখনো আত্তাহিয়াতুর বৈঠকে 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আবার 2 রাকাত নামাজের মধ্যে তোমার নামাজের জন্য দাঁড়ায় যায়। এমন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজ আর নামাজ, নামাজের মধ্য দিয়ে 4টা রাত্র কাটায় দিয়েছে। সকাল হওয়ার পরে মহিলা ঘর থেকে বের হইয়া সম্রাটের কাছে গিয়া বলে, ও মহামান্য সম্রাট, আমাকে কার কাছে প্রেরণ করেছো? আমার তো মনে হয় সে কোনো মানুষ নয়, মানুষের রূপ ধারণকারী কোনো ফেরেশতা হয়ে যায়। আমার ভাইয়েরা, ওই দিন যদিও ইসলামের দুশ্মনেরা অর্ধনগ্ন পোশাক পরিধান করায়া, উলঙ্গপনা পোশাক পরিধান করায়া মুসলমানদের ইমানকে ধ্বংস করতে চেয়েছিল, সেই দিন তারা সফল হতে পারেনি। আজ 1400 বছর পার হওয়ার পরে ইসলামের দুশ্মনেরা ওই অর্ধনগ্ন পোশাক আবিষ্কার করেছে। আর আমার মুসলমান ঘরের মা, আমার মুসলমান ঘরের মেয়ে, আমার মুসলমান ঘরের বোন ওই অর্ধনগ্ন পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়ে বগাটে যুবকদের ইফতিজিং আর লালসার শিকার হয়ে বাড়িতে ফিরে আসছে। এতএব আমার মা বোনদেরকে যদি বগাটে যুবকদের লালসার শিকার থেকে হেফাজত করতে হয়, ইসলামের বিধান পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে
পর্দার হুকুম পুরাপুরি ভাবে পালন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, সম্রাট এমনও ব্যক্ত হয়ে গেছে। এবার আবার উপদেষ্টা মন্ডলীর সাথে বসলো, কি করা যায়, কেমনে মুসলমানদের ইমানকে ধ্বংস করা যায়। বলি সবাইকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হোক। কি বন্ধ করে দেওয়া হোক? খাবার দাবার বন্ধ করে দেওয়া হোক। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখলো, তাদেরকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, একটা মানুষ না খেয়ে কতদিন থাকতে পারে? অনেকেই মনে মনে কয়েকদিন, আবার রমজান মাসে কয়েক ঘন্টা সময় রোজাই রাখতে পারি না, আছে না নাই? কয়েকদিন আবার মাত্র কয়েক ঘন্টা সময় রমজান মাস দিনের বেলা রোজাই রাখতে পারি না, আবার কয়েকদিন আপনি জিজ্ঞাসা করেন। আমার ভাইয়ের একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 21 দিন পর্যন্ত সাহাবীদেরকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। একজন ডাক্তার তাদের কাছে রাখা হয়েছিল যে যখন দেখবা মুসলমানদের অবস্থা একেবারে কঠিন, এই মুহূর্তে মুসলমানদেরকে যদি খাবার না দেওয়া হয়, মুসলমানেরা নির্ঘাত মারা যাবে, বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, ওই সংবাদটা আমার কাছে পৌঁছায় দিও। যখন 21 দিন পার হয়ে গেল, সম্রাটের কাছে সংবাদ পৌঁছাইল, এই মুহূর্তে যদি মুসলমানদেরকে খাবার না দেওয়া হয়, মুসলমানেরা নির্ঘাত মারা যাবে, বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা, তখন সম্রাট মুসলমানদের জন্য 2 ধরনের খাবারের ব্যবস্থা করলাম। কয় ধরনের খাবার? 2 ধরনের খাবার। একটা পাত্রে দেওয়া হলো শুয়োরের বুনা গোশত, আরেকটা পাত্রে দেওয়া হলো মদ মিশ্রিত পানি। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ওই 2 প্রকারের খাবার মুসলমানদের জন্য হালাল না হারাম? বলেন তো দেখি, আমার মুসলমান ঘরের সন্তান ওই হারাম খাবারে অভ্যস্ত আছে না নাই? রাত্রে যখন ওয়াজ থেকে মাহফিল থেকে ফিরি, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে ঠাল হয়ে পড়ে রয়েছে, আছে না নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। মুসলমানদের জন্য 2 ধরনের খাবারের ব্যবস্থা করা হলো। একটা পাত্রে দেওয়া হলো শুয়োরের বুনা গোশত, আরেকটা পাত্রে দেওয়া হলো মদ মিশ্রিত পানি। আমার ভাইরা, মাসলা হলো, যদি মানুষের এমন একটা কঠিন পরিস্থিতি শুরু হয়ে যায়, এই মুহূর্তে হারাম খাবার ছাড়া বিকল্প কোনো খাবার নাই, তাহলে জীবন বাঁচানোর জন্য অতটুকুন পরিমাণ হারাম খাবার খাওয়া যায়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথে সঙ্গীরা 21 দিন পার হয়ে গেল, তাদেরকে জানায় দেওয়া হলো, মুসলমানেরা রে, তোরা যদি তোমাদের জীবনকে বাঁচাইতে চাও, হারাম খাদ্য খেয়ে নাও। আমার ভাইয়েরা, কয়েকদিন না খাওয়ার কারণে সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়েছেন। যেই মুহূর্তে হারাম খাদ্যের সংবাদ তাদের কানের মধ্যে পৌঁছলো, এমনি মুহূর্তে তাদের ঈমানের পাওয়ার স্পিড বাইরে গেল। আমার ভাইয়েরা, ওই কয়েকদিন না খাওয়ার কারণে দুর্বল সাহাবারা রোম সম্রাটের গোয়েন্দাদেরকে লক্ষ্য করে বলে, রে সম্রাটের গোয়েন্দারা, শুনেরা, ওই হারাম খাবারগুলো আমাদের সামন থেকে নিয়ে যা, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এমন খাবার ভক্ষণ করতে চাই না যেই খাবারগুলো আমাদের জন্য হারাম, এবং জীবনের আমাদের কোনো প্রয়োজন নাই, যেই জীবন বাঁচানোর জন্য হারাম খাদ্য ভক্ষণ করতে হয়, ওই খাবারগুলো আমাদের সামন থেকে নিয়ে যা, আর না হয় লাথি মেরে জমিনে ফেলে দেব। আমরা আমাদের এমন জীবন রাখতে চাই না যে জীবন রক্ষা করতে গিয়ে হারাম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হয়। সম্রাট সফল হয়েছে না বিফল হয়েছে? এবারও ব্যক্ত হয়ে গেছে। সম্রাট উপদেষ্টা মন্ডলীর সাথে পরামর্শ বসলো, কি করা যায়, এত একের পর এক কৌশল অবলম্বন করছে, কিন্তু কাজ হচ্ছে না, কেমনে কি করা যায়? শেষ সিদ্ধান্ত এটাই নিল যে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া তাদেরকে হত্যা করে ফেলা হবে। চিন্তা করে দেখেন, ওই সময়টা মুসলমানদের জন্য কঠিন না কঠিন পরিস্থিতি ছিল। আজকে আমরা তো সহজে ইসলাম পাইছি, এজন্য ইসলামের প্রতি আমাদের কোনো কদর নাই। কথা কোন ঠিক না বেটি? যদি ইসলামের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হতো, রক্ত দিতে হতো, জীবন দিতে হতো, যদি আমি আমার স্ত্রীকে বিধবা বানাতে হতো, আমার সন্তানকে যদি ইয়াতীম বানাতে হতো, তাহলে অবশ্যই ইসলামের প্রতি আমাদের কদর থাকতো। কারণ আমরা বাঙালি বড় ছাড়াক জাতি, যেই জিনিসের কদর নাই, যেই জিনিসের প্রতি শ্রম নাই, এই জিনিসের প্রতি আমাদের কদর নাই। 17 জন যুবকের জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। একজনের সামনে আরেকজনকে রাখা হলো, একজনের সামনে আরেকজনকে রাখা হলো।
17 জন যুবককে যখন ফাঁসির মঞ্চে উঠানো হলো, এমনি মুহূর্তে দলপতি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে আনা হলো। তার গলায় যখন ফাঁসির রশি লাগানো হয়, তার গলায় যখন ফাঁসির দড়ি লাগানো হয়, এমনি মুহূর্তে দেখা যায় দলপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রোম সম্রাটের চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সম্রাটের চেহারার দিকে তাকায় যখন মুস্কি মুস্কি হাসে, সম্রাটের মেজাজ গরম হয়ে গেছে, যেন পায়ের রক্ত সব মাথায় উঠে গেছে। কিরে, আমি চাই মুসলমান করে মারতে, আর মুসলমানেরা ফাঁসির মঞ্চে দাঁড়ায়াও আমার ক্রিটিসাইজ করে মুস্কি মুস্কি হাসে। সম্রাট সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো মুহূর্তের ভিতরে। বলি না, তাদেরকে এইভাবে হত্যা করা হবে না। বলি কেমনে? বলি মুসলমানদেরকে এর থেকে আরো কঠিন পদ্ধতি তাদেরকে হত্যা করা হবে। বলি কি কঠিন পদ্ধতি? বিরাট বড় গর্ত খনন করা হলো। গর্তের উপরে কড়াই বুঝেন তো আপনারা, লোহারা বুঝেন, লোহারা, বড় লোহারা দেওয়া হলো, নিচ দিয়ে আগুন ধরায় দেওয়া হলো, মনের মন তেল ঢেলে দেওয়া হলো। তেল যখন টকবক শুরু করে দিল, এমনি মুহূর্তে 17 জন যুবককে চতুর্দিকে দাঁড় করায় দেয়। চিন্তা করে দেখেন মুসলমানদের জন্য ওই সময়টা কতটুকু কঠিন ছিল। 17 জন যুবককে যখন চতুর্দিকে দাঁড় করায় দেওয়া হলো, এমনি মুহূর্তে একজন সাধারণ মুজাহিদকে সামনে আনা হলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নে। তোদের সবাইকে মুক্তি দেওয়া হবে, আমার অর্ধেক রাজ্যের মালিক তোমাকে বানায় দেওয়া হবে, আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়া হবে, বাকি অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাবে। আর ঈমান যদি না ছাড়ো তাহলে এই মুহূর্তে তোমাদের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যে সাধারণ মুজাহিদকে সামনে আনা হলো, ওই মুজাহিদ বাকি সব যুবকদেরকে লক্ষ্য করে বলে, বাকি মুজাহিদদেরকে লক্ষ্য করে বলে, মুসলমান সাহাবীরা রে, আমি একজনের মৃত্যুর ব্যাপারে তোমরা কোনো টেনশন করো না। আমাদের এমন জীবনের কোনো প্রয়োজন নাই যে জীবন রক্ষা করতে ঈমানকে বিসর্জন দিতে হয়। সুবহানাল্লাহ। বলি আমাদের এমন জীবনের কোনো প্রয়োজন নাই যে জীবন রক্ষা করতে গিয়ে আমাদের ঈমানকে বিসর্জন দিতে হয়। ওই সাহাবী ওই কথা বলতে দেরি হলো, মুহূর্তের ভিতরে তেলের মধ্যে ছাড়তে দেরি হলো না। আমার ভাইয়েরা, বুঝতেই তো পারছেন কি অবস্থাটা হয়ে গেছে। সাথে সাথে ওনার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডি গুড্ডি যখন উপরে উঠানো হলো, এমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে আনা হলো। আব্দুল্লাহ রে, তাকায় দেখ তোর সাথীর কি অবস্থা হয়েছে, এখন তোমার পালা, তোমাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান থেকে ছেড়ে দে, খ্রিস্টান ধর্মটা গ্রহণ করে নে, তোদের সবাইকে সসম্মানে বিদায় করা হবে। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি যখন সামনে আসলেন, এবার দেখা যায় আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে পানির ফুঁটা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ রে, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া আমাকে ক্রিটিসাইজ করে মুস্কি মুস্কি হাসছিলা, এখন তোমার বন্ধুর মৃত্যুর করুণ অবস্থা দেখে মৃত্যুর ভয় অন্তরে প্রবেশ করেছে। না না, চিন্তার কোনো কারণ নাই, কাঁদতে হবে না, কান্নার কোনো কারণ নাই, তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে। যদি আমার দেওয়া শর্তগুলো এখনো মেনে নাও তাহলে সসম্মানে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাটকে লক্ষ্য করে বলে, রে সম্রাট, শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন কান্দি তুমি জানো নি? না না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। তুমি হয়তো ভেবেছো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্দি, আসলে না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্দি না। মুসলমান মৃত্যুকে কখনোই ভয় করতে পারে না, কথা ঠিক না বেঠিক? যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে ততই মহান মালিকের সান্নিধ্যে চলে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি হয়তো ভেবেছো মৃত্যুর ভয়ে কান্দি, আসলে না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্দি না। বলে কিসের জন্য কান্দ সম্রাট? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই কারণে কান্দি। এক নম্বর কারণ হলো, আজকে আমার যদি 100টা আত্মা থাকতো, কয়টা আত্মা? আমার যদি 100টা আত্মা থাকতো, আর আমি যদি 100টা দেহের মালিক হইতাম, ওই 100টা দেহের ভিতরে যদি আল্লাহ 108টা ঢুকাইয়া দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইসলামের জন্য 100টা আত্মা উৎসর্গ করে দিতাম।
দুই নম্বর কারণ হলো আমার আগে যেই লোকটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে শহীদ করে ফেলেছো, তাকে শহীদ করে ফেলে আমার যে বিরাট বড় ক্ষতি করেছো, ওই ক্ষতির জন্য আমি কান্দি। বলি কি এমন ক্ষতি হয়েছে? সামনে শুনে রাখো, ওই লোকটার সাথে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিটা মুহূর্ত ইবাদতের প্রতিযোগিতা করেছি। কিসের প্রতিযোগিতা? একটু আস্তে কোন, আমরা তো গরুর লড়াই প্রতিযোগিতা করি না, ঠিক না বেঠিক? লন্ডন থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে নামে আর গরুর লড়াই করে, স্লোগান দেওয়া যায় দিতিল রে দিতিল, অমুক গাও দিতিল, বলে কি বলে না? বুড়ার দৌড়ে প্রতিযোগিতা আছে না নাই? আমি যে এলাকায় থাকি এই এলাকায় লন্ডনে আছে গুড়া ফেলে 6টা 7টা গুড়া, সময়ে সময়ে দেশাইসা নামে আর বুড়ার দৌড়ে প্রতিযোগিতা করে। আমার ভাইরা এমন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার সম্রাটকে লক্ষ্য করে বলে, সম্রাট আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবাদতের প্রতিযোগিতা করেছি। বলি এটা আবার কেমন করে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শুনে রাখো, ওই লোকটার সাথে আমি এমন ভাবে ইবাদতের প্রতিযোগিতা করেছি, আমার বন্ধু যাকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছো, ওই লোকটা যদি 2 রাকাত নামাজ পড়েছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথে প্রতিযোগিতা দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়েছি। আমার ওই বন্ধু যাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, সে যদি একদিন নফল রোজা রেখেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথে প্রতিযোগিতা দিয়ে 2 দিন নফল রোজা রেখেছি। সে যদি 10টা টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথে প্রতিযোগিতা দিয়ে 20 টাকা সদকা করে দিয়েছি। সে যদি 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথে প্রতিযোগিতা দিয়ে 2 ঘন্টা সময় প্রতিযোগিতা করেছি। এমন ভাবে প্রতিযোগিতা করে আসছিলাম, কিন্তু আজকে জীবনের শেষ প্রতিযোগিতায় আমার বন্ধু আমাকে হারাইয়া আল্লাহর তৈরি জান্নাতে আমার আগে চলে গিয়েছে। এই ব্যথায় ব্যথিত হইয়া আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্দি। সম্রাট মনে মনে বলে, আরে এদেরকে মারলেও তো আমার কোনো সম্মান বাড়বে না, বরং লাভের চাইতে লস বেশি হবে, এতে ওদেরকে না মাইরা সম্মানে বিদায় করে দেওয়াই সবচেয়ে ভালো। আমার ভাইরা, তখন সম্রাট তাদেরকে বলে, ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কেমনে? বলি একটা সম্মানজনক পদ্ধতিতে, যেন তোমাদেরও ইজ্জত বাঁচে আমারও ইজ্জত বাঁচে। বলি কেমনে? বলি প্রত্যেকেই আমার কপালে একটা করে চুম্বন খাইতে হবে। মুসলমানরা রাজি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যারা বলে মুল্লারা বুকা, মুল্লারা কি আসলেই বুকা? আমার ভাইয়েরা, এবার দেখা গেল সম্রাটের কপালে প্রত্যেকেই হাত রাখলেন এবং নিজেদের হাতে প্রত্যেকেই চুমা খাইলেন। সম্রাট মনে মনে মন খোলা খেয়ে মুসলমানদেরকে সসম্মানে বিদায় করে দিল। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা। আমার ভাইরা, খেজুর গাছের গুড়ি শক্ত হওয়ার কারণে যেইভাবে খেজুর গাছকে দমকা হাওয়া বাতাস ঝড় তুফান ভেঙে ফেলতে পারে না, উপড়ে ফেলতে পারে না, ঠিক তেমন ভাবে একটা মানুষ যখন সত্যিকারের মুমিন হয়ে যাবে, দুনিয়ার হাজার মুসিবত আসলে পরেও এক